5 আগস্টের যে ঘটনা, তারপরে থানাগুলো লুট হয়েছে, এখনো অনেক অস্ত্র উদ্ধার হয়নি। এই অবস্থাতে বাংলাদেশে যে এবং সব থানাগুলো ফুল ফাংশন না, সেই ক্ষেত্রে নির্বাচনে আমি এখন বলবো যে দেখেন যে পেঁয়াজের যে দামটা, একদিনে পেঁয়াজের দাম 35 টাকা বেড়ে গেল, এটা কিভাবে সম্ভব? যেহেতু মা মেয়েদের ব্যাপারটাই তো একটু আলাদা রকম, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ভুলে গেছে। আপনি এটা একটু কাটেন। না 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 না, এটা হচ্ছে Hello guys, this is me and this is my problem. Sorry, my wife. Okay, bye. উরুবে আটিয়ারা হইলাম না কর 1000 টাকা ভাঙাই দিতে পারবেন? হ্যাঁ ভাঙাই দিতাম। আয়ো টিয়ারা একটু ভাঙাই দছো আমারে। হাই হ্যালো, ওয়েলকাম টু মাই অস্থির ভিডিও। তো কেমন আছেন সবাই? আমাদের আজকের ভিডিওতে কথা হবে তারেক কাকুর অস্থির সব ভিডিও নিয়ে, না মানে যেগুলো সেই ভিডিও আর কি, ওইগুলো ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, সাথে অস্থির বাঙালিও রয়েছে, তাই বেশি কথা বলবো না, ডাইরেক্ট মূল ভিডিও শুরু করব। জিয়ার রহমান ডাক দিছে, তার জন্য জিয়ার সৈনিক জিয়ার সৈনিক জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বাপরে বাপ, জিয়ার সৈনিক মনে হচ্ছে হ্যান্ডেল মারে দৈনিক। জিয়ার রহমান ডাক দিছে, তাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বুঝেন, এরা নাকি জিয়ার সৈনিক। যেহেতু মা মেয়েদের ব্যাপারটাই তো একটু আলাদা রকম, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ভুলে গেছে। আপনি এটা একটু কাটেন। না 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 না, এটা হচ্ছে না মানে বিষয়টা হচ্ছে সত্যি কথা বলেই বের হয়। আরে তোদের কথা কে রে, তো তাড়াতাড়ি ভুলে যায়। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। যারা যারা জান্নাতে যেতে চান তারা এখনই হাত তুলুন, আর দানের শেষে ভোট দিয়ে চলে যান জাহান্নামে। এই না না, চলে যান জাহান্নামে। তোর হইছে না, চলে যান জাহান্নামে। তোর আর বলতামই না। সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। লিডার আসছে। যাক, এটাই তাইলে প্ল্যান, সব খাম্বা তুলে ফেলবে। তার মানে এটার জন্য ওনার নাম খাম্বা তারে। কথা সত্য। আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সবাই মিলে করব কাজ। আমি বলুম না, আমার শরম করে। জোরে আরো, সবাই মিলে করব কাজ, করব মোদের বাংলাদেশ। আর মিলল না তা। যদি এরকম হয়, সবাই মিলে করবো কাজ, আগামীতে ক্ষমতায় যাবে চাঁদাবাজ। এটা সত্যি যে এদের আসলে ব্রেনও নেই, টেনশনও নাই, স্লোগান বানাইছে একটা। কি দিচ্ছ? নজর টিপ। এগুলা তো বাবুদেরকে দিতে হয়, মানুষ কি বলবে দেখলে বলো। তুমি তো আমার বাবুই লাগো। দে দে, নজর টিপ দে। এ বুড়া বেটারে বুঝি নজর টিপ দিতেছে, বুঝা আলামত। এ বুড়া বেটার উপর ঘান নজর পড়বে। আরে তোরা কি আমাদের দেখোস না? ভন্ডাই কই পানির মধ্যে ফাঁস লাগিয়া মরিয়া যায়। আচ্ছা আপু আক্তার ভাইয়া, ওই যে গোল গোল ওই যে দুইটা দেখা যায়, এগুলো কি? আর এই দুইটা দিয়ে কি ওই যে ওইগুলো বের হই? ইয়ে মানে সাদা সাদা কি? বাবু
আমার না খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে সোনা, তাহলে তুমি ঘুমাও, কিন্তু ফোনটা কেটো না। কেন? কারণ আমি তোমার নিঃশ্বাসের আওয়াজ শুনতে চাই। শোন, তুই ভালো করে নিঃশ্বাসের আওয়াজ শোন। না মানে এটা নিঃশ্বাসের আওয়াজ মনে হচ্ছে পাটাবাস। আর ঠিক এইভাবেই আমার বন্ধু গুরু ওটাকে। তোমাকে একটা মাত্র প্রশ্ন জিজ্ঞাসা করেছি, তুমি সেটাও বলতে চাইছো না। বলো না, যদি আমি জন্মই না হতাম তুমি কি আমাকেই ভালোবাসতা? না ভাই, উত্তরটা তুই দে, তোর এই প্রশ্নটা করছে। বাইরে এই প্রশ্ন থেকে পরীক্ষার প্রশ্ন অনেক সহজ। পরীক্ষার প্রশ্নের উত্তর ভুল দিলে ওই রকম সমস্যা হবে না, কিন্তু এটা যদি একবার ভুল হয়ে যায় তাহলে আর জানা যায় আজকে, এটা শিওর। কিসে তুমি কান্দছো কি লিগা? আম্মু শাস্তি দিছে। কে? খাবার রান্না করতে যা পুরা ফেলছি। বুঝলাম না। আম্মু আমার বড় তুমি শাস্তি দিছো? হ্যাঁ কিসে? এটা কি বলে পাকনামি? কে বলছিল এটা বলতে? এখন উল্টা করে খাড়া করে লাগছে। তারপর বলো, তোমার বন্ধুর বিয়ে কেমন কাটলো? হ্যাঁ, খুব এনজয় করলাম। তোমার দিকে কোনো মেয়ে তাকাচ্ছিল না তো? ঝগড়া করার টপিক বার করছে, কোনো মতেই ঝগড়া করা যাবে না। না না, কেউ দেখিনি। ও, তার মানে তুমিই দেখছিলে যে তোমার দিকে কোনো মেয়ে তাকাচ্ছে কিনা। আমি তোমার সাথে কথা বলবো না, বাই। ভাই এই ভিডিওগুলো না কিভাবে একটা বেটাকে খেয়ে দিয়ে যায় ওইটাই খুঁজে। একবার কি হয়েছে দেখেন, আমি বলছি কি তুমি আজকে শাড়ি পরো, শাড়ি পরলে না তোমাকে সেই লাগে, পরে আমাকে বলে ওইটা তো সেই লাগবেই, খুলতে সহজ হয় না। বুঝেন, আমি বলছি কি আর শালি বুঝছি। আর ঠিক এইভাবে প্রতিটা ছেলেকে প্রতিনিয়ত নির্যাতন করা হচ্ছে, এটা আর কেউই দেখেন না। দেখেন হালারা পড়ছে কি, আর আমি বুঝছে যে এরা তো জনি ভাইয়ের শিষ্য। বলি কি বুইরা বেটা নাকি বুইরা ভিডিও মায়া লাগাইছে? না আসলে এরাই হচ্ছে তারেক রহমানের প্রেমিকা আর কি। তাই খালাম্মা আপনাদের জামাই জানেনি যে তারেক মিয়া আপনাদের মায়া লাগাইছে? আর হ্যাঁ, মায়া লাগাইছে কোথায়? وعلى عميه النبي المجتبى سيدنا العباس وسيدنا حمزة رضي الله تعالى عنهما. ভাগ্যিস এটাই বলছে, অন্য কিছু বলে নাই। একটা বিষয় খেয়াল করছেন, এখানে একটা মেয়ে নাচতেছে আর ওইখানে তিনটা ছেলে, কি সুন্দর দৃশ্য। কিন্তু আমি চিন্তা করতেছি মেয়ে তো একটা আর ছেলে তো তিনটা, তোর মনটা দিবে কাকে? নাকি আবার এটা হবে তুই দিয়ে তুমি বলে দাও আমি কার? আমার স্বামী একটা গান গাইছে, আপনারা শুনুন। ওরা গাছের ফুল ফুটিছে বোমরায়া বসে না, আমি অদম গুনাহগারি ঘরে আমি একলা রে। বাপরে বাপ, কি গান! আপনার স্বামী কিন্তু অনেক বড় মাপের শিল্পী। এই গান শুনে আমার একজন আসতেছে। ওরা গাছের ফুল ফুটিছে বোমরায়া বসে না। মনে হচ্ছে এটা গান না ভাতাবাস। তবে হ্যাঁ, আপনি কি জানেন এর থেকে সুন্দর গান আমার কুকুর মামাও গাইতে পারে। রিবা রিবা রিবলে বাত্তা রিবা রিবা রিবলে বাত রিবা রিবা রিবলে বাত্তা রিবা রিবা রিবলে জিম্বা জিম্বা পাইবা পাইবা পাইবা। আরে বাপ রে বাপ, কি নাচটাই না দিল! আর নাচের সাথে গান তো পুরাই সেটা ভাঙ্গা। হালার আমি এটাই বুঝি না, এদের আইডি খুলে দেই কোন হালায়। যেহেতু জ্বললে এত উপরে বাসে। ওহো, এটা হইছে ডাইল রান্না করা, আর আমি এনে কচু রান্তাছি, তো কচু ডুববো কেমনে? আমি জুগারটা লাগাই ভালো মতো। আব্বা কয় আমি বলি ব্যাট কল,
আমার আবার বুদ্ধি কম আছে নাকি? এবার কচু কিনতে হইব না? এতদিন বুঝতেই পারতেছিলাম না। ডাইলের কড়াইতে কচু বানাইতে লইছিলাম, কচু হইব নাকি? হ্যাঁ, এ কি হইলো? আমি বুঝতে লাইছি তুই আমার লগে লেভেল দেখাইতাছ। কচু তুই ডুববি না, তোর সাইডে গোষ্ঠী ডুববো। ভিডি কি বুকা নাকি? আমি হইলে কুচুর সাথে ভাতর বেঁধে দিতাম, কুচু না ডুবে যাইতে কই। এরা এত বুকা হয় কিভাবে বুঝি না। ওই মুখ তুই কথা দে, তুই মুখ কোনোদিনও ছাড়ি জানিস, হাজার বিপদ আসুক। মুই তো কথা দিন, মুই তো হাত কোনোদিন ছাড়ি দিব না। আরে ভাই এখন তো হাতটা ছাড়, বেডি তো আরেকটা বিয়ে করতে হবে না? তুমি এমন করে আর মারা না বলি বারে বারে, দয়া করে একটু বাঁচাও এই অবাগিরে, দয়া। আরে আর মাইরো না, ব্যথা পাবে। আরে অস্তে মারো না, দেখছে দেহি। আরে জোরে মারো কেন? আরে বাবাও নাই মাও নাই, তোর কি মায়া হয় না? আরে খেতে মারো কেন? দূর কি বলে? আরে শরীরে মারো কেন? আরে হইতাছে না, দেখছে দি কত জোরে মারতেছে। যতক্ষণ পর্যন্ত আমার নেতা না আসবে, আমি তাদের সাথে দেখা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কষ্ট মনে করি না। আমি রাত্রে হয়তো ঘুমার সময় 12টা-1টা বাজে এই পোশাকটা খুলবো, আবার আজানের দেওয়ার পরে পরে ফজরের নামাজ পড়ে আবার এই পোশাক লাগাবো। এই তো ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ একটা সাবস্ক্রাইব প্লিজ। আজকে থেকে তারেক রহমান বিএনপির আব্বা। সোম্মা আমিন। আমি জাতীয় আব্বা আমি ইমপ্রেস করতে পারছি আপনাকে? অবশ্যই দারুণ, গানে খুব ভালো ইমপ্রেস করেছে, আপনার গান খুব সুন্দর। থ্যাংক ইউ আপু। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ওকে, আমি প্রথম দেখে পাগল হইলাম।